এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব 9 কোড অফ ট্রান্সলেশনের এই বিশ্লেষণটা করার জন্য ট্রান্সলেশন টিপস এন্ড প্র্যাকটিস প্রশ্ন সমাধান করব প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী মুদ্রাক্ষরিক 20/6/2025 তারিখে আসা, অর্থাৎ এই যে লাস্ট 7 দিন আগে আসা কোশ্চেনের সলিউশনটা। তো চলেন আমরা এখানে বিশ্লেষণ করব। আমি আগেই এখানে বলে দেই, আজকে যে 9 কোড নিয়ে আলোচনা হবে, এই 9 কোডের মাধ্যমে আপনি পৃথিবীর সকল বাক্যকে অনুবাদ করতে পারবেন। একমাত্র এই আমি আলিম স্যার 9 কোড আবিষ্কার করেছি। যে ট্রান্সলেশনের ক্ষেত্রে কয়েকটা মূল এলিমেন্টস থাকে, সেই 9টা এলিমেন্টস এর নামই হলো 9 কোড। 9টা এলিমেন্টস এখানে দেওয়া আছে। তো আজকের প্রথম বাক্য হচ্ছে এটা 1 নম্বর ক। তো শুরুতে জানিয়ে রাখি, আজকের ক্লাসটা কিন্তু শুধু আলোচনা না, আপনাকে আজকে এটি এমসিকিউ না যে এবিসিডি লিখতে হবে, এইটা নিজে টাইপ করতে হবে, কমেন্ট করতে হবে। তো ভয় পাবেন না, আমি আগেই বলে দিচ্ছি, ট্রান্সলেশন ভুলের মাধ্যমে শিখতে হয়। আপনার যত ভুল হবে মনে করেন আপনি ভুলের মাধ্যমে তত বেশি শিখবেন। সো ইচ্ছা করে ভুল না করে চেষ্টা করেন, ভুল হলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আসেন আমরা ট্রান্সলেশন শুরু করি। 1 নম্বর ট্রান্সলেশনটা আছে হলো সে নাচতে নাচতে চলে গেল। এই ধরনের প্রচুর উদাহরণ আমরা বিগত সালে পেয়ে থাকি। সে নাচতে নাচতে চলে গেল। তো এটার অনুবাদ আমরা কিভাবে করব? প্রথমেই আমি আপনাদের এখানে 9 কোড এনে দেখিয়েছি। 9 কোড মনে রাখবেন, বাংলা থেকে ইংলিশ করার সময় এই 9টা এলিমেন্ট যদি আপনি বাংলা সেন্টেন্স থেকে খুঁজে পান, সিরিয়ালে বসিয়ে দিলে ইংলিশ হয়ে যাবে। একদম সহজ একটা কনসেপ্ট, হ্যাঁ, কিন্তু প্রচুর নিয়ম আছে। দেখেন, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন, এইগুলো কি বিস্তারিত আমরা আলোচনা এখানে রেখেছি, তারপর আমরা ক্লাসে ক্লাসে বলবো। তাহলে সবার আগে আমাকে কি খুঁজতে হবে? এসএফ এনওসি এমপিটিআর, এসএফ এনওসি এমপিটিআর। সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট কে? সে বা হি। এখানে হি হবে না, এখানে নাচার বিষয় আমরা সি ব্যবহার করলাম। ক্লিয়ার? প্রথমে দেখেন কি ব্যবহার করলাম। এবার দেখেন, এরপরে দেখেন আমার লাগবে কি? ফাইনাইট ভার্ব। এই বাক্যের ফাইনাইট ভার্বকে, ফাইনাইট ভার্বে যে করা থাকা বা ক্রিয়া বোঝাতে, হওয়া, করা থাকা বোঝাতে চলে গেল। তো চলে গেল, যখনই আমরা কোনো ফাইনাইট ভার্বের কথা বলবো তখন দুটো জিনিস মাথায় রাখতে হবে। সেই ফাইনাইট ভার্বটা কোন টেন্সে আছে, কোন ভয়েস চেঞ্জে আছে, মানে কোন ভয়েস কোন টেন্স, এটা মাথায় নিতে হবে। ক্লিয়ার? তো এখানে চলে গেল, এইটা চলে যাওয়ার ইংরেজি কি? গো, যাওয়া। এখন এটা কোন টেন্স? পাস্ট টেন্স, মানে ব্যবহার করতে হবে ওয়েন্ট। সে নিজে গেল, এই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, শি ওয়েন্ট, সে চলে গেল। এখন চলে যাওয়া ওয়েন্টের সাথে জাস্ট আমরা একটা অ্যাওয়ে ব্যবহার করতে পারি। ওয়েন্ট অ্যাওয়ে মানে হচ্ছে চলে যাওয়া। হি ওয়েন্ট, চলে গেল। এইবার আসেন, আমরা সাবজেক্ট দিলাম, ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল, ফাইনাইট ভার্ব দিলাম। এবার কি খুঁজবো? নন ফাইনাইট ভার্ব। এই বাক্যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে নাচতে। তার মানে নাচতে মানে এইটার হলো, আমরা মনে রাখবেন যে কোনো জায়গায় ক্রিয়া প্লাস তে, আবার ক্রিয়া প্লাস তে, যদি এরকম করে দুইটা থাকে, ক্রিয়া প্লাস তে, ক্রিয়া প্লাস তে, তাহলে এটাকে নন ফাইনাইট ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব। সাবজেক্ট, ভার্ব, এরপরে এইখানে জাস্ট ওই তে ভার্বটাকে আইএনজি যুক্ত করে দিবেন। তার মানে নাচার ইংরেজি হচ্ছে ড্যান্স, আর এটার সাথে আইএনজি যোগ করে দিলে হয়ে যাবে ড্যান্সিং। ক্লিয়ার? এবার দেখেন, এই যে 9 কোড, আমরা জানি যে ট্রান্সলেশনে সবাই শুরুটা কোথা থেকে করবেন এটাই জানেন না। একমাত্র আবিষ্কার, শুধু এই 9টা কোড সিরিয়ালে খুঁজে বসাই দিবেন, ট্রান্সলেশন পানির মতো সহজ হয়ে যাবে। যেটা পাবেন বসাবেন, যেটা পাবেন না বসাবেন না, ব্যাস। এই তো, তাহলে উত্তরটা হয়ে গেল। আর এই যে স্পেশাল কিছু টিপস থাকে, সেই টিপস গুলো কিন্তু আমরা এই 9 কোড অফ ট্রান্সলেশন বইয়ের মধ্যে আলোচনা করে রেখেছি। সেটা আপনারা রিসেন্ট যারা বইটা সংগ্রহ করবেন পেয়ে যাবেন। তাহলে এরকম আরো যদি উদাহরণ আসে, পারবেন না, যেমন আমি যদি বললাম যে, আমি একটা বাংলা বলি, আপনারা আনসার করেন। সে আমার কাছে, সে আমার কাছে হাসতে হাসতে এলো, হাসতে হাসতে এলো। বলেন ইংলিশ কি হবে? প্রচুর উদাহরণ আসবে সেম প্যাটার্নে। এই যে ক্রিয়া প্লাস তে, ক্রিয়া প্লাস তে, সে আমার কাছে হাসতে হাসতে এলো। এখন বলেন এটা ইংলিশ কি করব? হাসতে হাসতে এলো। তাহলে আপনি বলেন হি, এরপরে সাবজেক্ট পেয়ে গেলেন, এরপরে ফাইনাইট ভার্ব লাগবে, খুঁজেন ফাইনাইট ভার্ব কোনটা? এলো। এলো মানে হচ্ছে কেম, হি কেম, কোথায় এলো? এবার আসেন নন ফাইনাইট ভার্ব এবং অবজেক্ট দুইটাই যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে আমরা এই ধরনের বাক্যের ক্ষেত্রে প্রথমে অবজেক্টকে ব্যবহার করব। এগুলো আবার বিশেষ বিশেষ স্পেশাল কিছু ক্লু আছে, সেগুলো ধারাবাহিকভাবে ক্লাস করে শিখতে হবে। হি কেম টু মি, সে আমার কাছে এলো। এবার আসেন, এই যে আমার কাছে, অবজেক্ট আগে বসিয়ে নিলাম, তার মানে অবজেক্ট আর নন ফাইনাইট যদি একসাথে থাকে আগে অবজেক্ট বসাবো, এরপরে নন ফাইনাইট ভার্বটা হিসেবে বসাবো হাসতে হাসতে।
হাসতে হাসতে ইংরেজি হচ্ছে লাভ মানে হাসা, এটার সাথে আইএনজি যোগ করে দেব লাভিং, মানে সে আমার কাছে হাসতে হাসতে এলো। বুঝতে পারতেছেন ট্রান্সলেশনটা? ক্লিয়ার? এখন যদি বলো যে সে আমার কাছে গান গাইতে গাইতে আসলো, এরকম যদি বলেন সে আমার কাছে হাঁটতে হাঁটতে এলো, হ্যাঁ, হি কেম টু মি, এরপরে কি হবে ওয়াকিং, সে আমার কাছে হাঁটতে হাঁটতে এলো। ক্লিয়ার? সে আমার কাছে কান্না করতে করতে এলো। ঠিক আছে, বুঝাইতে পারছি? এইভাবে কিন্তু এই উদাহরণের সাথে মিল করে প্রচুর সংখ্যক উদাহরণ আপনারা পাবেন। সো এই 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 উদাহরণটা বুঝতে পারছেন সবাই? এইভাবে যে কোনো উদাহরণ আসলে ইনশাআল্লাহ পারবেন তো সবাই। নেক্সট, এরপর আসেন ক নাম্বার উদাহরণ দেখেন। ক নাম্বারে বলছে সকাল হতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখানে আমি বিশেষ কিছু বিষয় আপনাদেরকে বলবো। প্রথমত আপনারা একটু চেষ্টা করেন, ভুল হলে ভুলের মাধ্যমে শিখবো, কোনো সমস্যা নাই। ওয়াকফিনা, মোহাম্মদ তরিকুল, তানিয়া আক্তার, ওকে, ক্লাসটা একটু শেয়ার করে দেবো আমরা। খ নাম্বার, সকাল হতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখন আমরা অনেকেরই সমস্যা আমাদের যে আমরা একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে সেটাকে ট্রান্সলেশন শুরু করব এটাই বুঝতে পারি না। তো আমরা সেগুলোই কিন্তু আস্তে শেষ করতেছি। যেমন এই সেন্টেন্সটাতে আমরা যদি ট্রান্সলেশন করতে চাই, আমাদের 9 কোডের অ্যাপ্লাই আছে এখানে, 9 কোড। আমরা এই 9টা কোড সিরিয়ালে খুঁজি, সাবজেক্ট খুঁজি, এই বাক্যের মধ্যে সাবজেক্ট খুঁজে পাচ্ছেন কিনা। এখন সাবজেক্ট খোঁজার বিভিন্ন টিপস আছে, সেগুলো এখানে আলোচনা আছে, তারপরে আমরা ক্লাসে একটু একটু করে বলতেছি। তো সাবজেক্ট হচ্ছে কর্তার কাজটা, ভার্বের কাজ করবে। তো সাবজেক্ট খোঁজার আগে আমাদেরকে খুঁজতে হয় হলো ভার্ব। এখন এই বাক্যের মধ্যে ভার্ব বা ক্রিয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটা যদিও গুড়ি গুড়ি বৃষ্টি, একসাথে এই গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার ইংরেজি আছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই পুরাটা মিলে একটা ভার্ব। ঠিক আছে, ড্রিজ, DRIZ, এই ড্রিজ মানে হচ্ছে আপনার গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া। ড্রিজেল, দেখেন, এখন দেখেন এই ড্রিজেল মানে হচ্ছে ড্রিজেল মানে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া, ড্রিজেল, হ্যাঁ, DRIZZL, এই ড্রিজেল মানে কি? গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া। গুড। এখন আমরা এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। মনে রাখতে হবে যে সেন্টেন্সে সাবজেক্ট খুঁজে পাচ্ছেন না, সাধারণত বেশিরভাগ এই বৃষ্টি হওয়ার ক্ষেত্রে ওই ধরনের সাবজেক্ট চলে আসবে কে? ইট। এবার আসেন, এখানে একটা মজার বিষয় আছে, হচ্ছে এটা কোন টেন্স। তার মানে আমাকে যখনই ফাইনাইট ভার্বের বিষয় কাজে আসবে তখনই বের করবেন কোন ভয়েস কোন টেন্স। তো এটা কোন টেন্স? বৃষ্টি হচ্ছে কখন থেকে? সকাল হতে। তাহলে কোন সময়কাল থেকে শুরু করে কোন সময়কাল পর্যন্ত হচ্ছে বোঝালে আমরা সেটাকে ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে অ্যান্সার হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইট হ্যাজ বিন ড্রিজলিং, DRIZZLING, ইট হ্যাজ বিন ড্রিজলিং। এরপরে দেখেন, সাবজেক্ট দিলাম, ফাইনাইট ভার্ব দিলাম, নন ফাইনাইট ভার্ব প্রশ্নে নাই, অবজেক্ট প্রশ্নে নাই, কমপ্লিমেন্ট বাক্যে নাই, ম্যানার নাই, প্লেস নাই, আছে হলো টাইম। এখন আপনি শুধু এই টাইমটা বসাবেন। টাইমটা কি? সকাল হতে। তাহলে আমাকে সকাল হতে ইংরেজি হচ্ছে সিন্স মর্নিং, সিন্স মর্নিং। দেখেন, তার মানে 9 কোড যদি আপনি জানেন, একবার অ্যাপ্লাই করতে শিখে গেলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় বাক্যটাও কিন্তু অনুবাদ করে ফেলতে পারবেন। এখন দেখেন, আমি জাস্ট এই সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে বলবো, আপনারা দেখে সলভ করার চেষ্টা করেন। সকাল থেকে বৃষ্টি হইতেছিল। আমি জাস্ট কাছাকাছি একটা সেন্টেন্স দিলাম, দেখি আপনারা কে উত্তর করতে পারেন। ঠিক আছে, আমি এখানে একটু সকালটাকে চেঞ্জ করে দিই, দাঁড়ান, এটা দিয়ে হলো রবিবার। রবিবার থেকে বৃষ্টি হইতেছিল, বলেন তো তাহলে এটা কি করব? আব্দুল্লাহ আল বাসার বইটা পাবেন এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ প্রেসে যাচ্ছে। দেখেন, রবিবার থেকে বৃষ্টি হইতেছিল, এবার এটা ইংলিশ করেন তো দেখি। রবিবার থেকে বৃষ্টি হইতেছিল, দেখি কয়জন এটা ঠিক রাখেন এবং কয়জন ভুল করেন। তানিয়া, তরিকুল ইসলাম, আব্দুল্লাহ আল বাসার, বলেন তো এটা কি হবে? রবিবার থেকে বৃষ্টি হইতেছিল, তার মানে এখানেও সাবজেক্ট খুঁজবো প্রথমে, SFNOCMPTR। তার মানে আমাকে প্রথমে করতে হবে কি? ইট বসাই দিলাম। এরপরে বৃষ্টি হইতেছিল ফাইনাইট ভার্ব, যখনই ফাইনাইট ভার্ব তখনই আমরা কি খুঁজবো?
ফাইনাইট ভার্ব মানে আমরা তখনই সেই ভার্বের টেন্স আর ভয়েস কি সেটা মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করব। তো এই বাক্যের টেন্সটা কি? এই যে তৌহিদুর রহমান তৌহিদ অলরেডি ভুল করে ফেলছেন। হ্যাঁ, কি অবাক মনে হচ্ছে, কেন ভুল করলেন? পরীক্ষার হলে এটাই সমস্যা হবে। ক্লাসটা একটু শেয়ার করে দিবেন সবাই। ভুলটা কোথায় দেখেন, এই বাক্যে ছিল হচ্ছে, হচ্ছে যদি কথাটা থাকে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু এখানে লেখা আছে হইতেছিল বা হচ্ছিল, হচ্ছিল লসে, তখন এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইট হ্যাড বিন রেইনিং, ইট হ্যাড বিন রেইনিং, বৃষ্টি হইতেছিল রবিবার থেকে। এরপরে এটা হবে হলো সিন্স সানডে, সিন্স সানডে। ক্লিয়ার? দেখেন কোন জায়গাতে আমরা ভুল করতে পারি, এইটা যদি না জানেন তাহলে আপনি ট্রান্সলেশনে ভালো করবেন না। দেখেন 11-20 গ্রেডের পরীক্ষায় কিন্তু ট্রান্সলেশন এভাবে আসে, ব্যাংকের ট্রান্সলেশন গুলো ঘুরিয়ে ফিরিয়ে বড় সেন্টেন্স এইভাবে দিবে, বিসিএস এর ট্রান্সলেশন গুলো এইভাবে আসবে। এখন আসেন আমি আরেকটা সেন্টেন্স দিই যদি আপনাদেরকে। আচ্ছা আমি আরেকটা সেন্টেন্স দিই, আরেকটা সেন্টেন্স দিই বিকল্প হিসাবে। এখন বৃষ্টি হচ্ছে। ওকে, এখন বৃষ্টি হচ্ছে, বলেন তো এটা ট্রান্সলেশন কি হবে? একদম ছোট একটা বাক্য, 3টা ওয়ার্ড দিয়ে। বলেন কি করবো আমরা এটাকে? এখন বৃষ্টি হচ্ছে, প্রথমে আমরা যেটা করব সাবজেক্ট খোঁজার চেষ্টা করব, যে বাক্যে সাবজেক্ট নাই সেই বাক্যে সাবজেক্ট হিসেবে পজিশনে নিতে হবে ইট, নিলাম। এখন আসেন তারপর বলছি ফাইনাইট ভার্ব খুঁজবো। এই বাক্যের ফাইনাইট ভার্ব কে? ফাইনাইট ভার্ব হলো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ওকে, এখন দেখেন বৃষ্টি হচ্ছে যখনই ফাইনাইট ভার্ব তখনই আমি বলছি কি কি মাথায় রাখবো, মাথায় রাখবো সেটা কোন টেন্স, কোন ভয়েস, অ্যাক্টিভ না প্যাসিভ, আর টেন্স কি। তো এটা টেন্স কি? এটা টেন্স হলো বৃষ্টি হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ কি? কারণ এই বাক্যে এখন নামক শব্দ আছে, আর এখন থাকলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মনে থাকবে? তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং। দেখছেন মানে জাস্ট চেঞ্জটা কোথায়? ইট ইজ রেইনিং গেল, সাবজেক্ট দিলেন, ফাইনাইট ভার্ব দিলেন, তারপরে নন ফাইনাইট ভার্ব নাই, অবজেক্ট নাই, কমপ্লিমেন্ট নাই, ম্যানার নাই, প্লেস নাই, টাইম আছে। টাইম কোনটা? এই যে এখন। তাহলে আমার এখানে বসাতে হবে নাও। আর কি? রিজন ও নাই। তারপরে 9টা কোডের মধ্যে যে এলিমেন্টস গুলো আমরা বাংলা বাক্যে পাবো সেই এলিমেন্টস গুলো বসাই দিলেই ট্রান্সলেশন কমপ্লিট। তাহলে আমাদেরকে জানতে হবে কি ট্রান্সলেশনের এই 9 কোড। ক্লিয়ার? ট্রান্সলেশনের এই 9 কোডটা জানলেই বুঝলেই আমাদের ট্রান্সলেশন পানির মতো সোজা হয়ে যাবে। আর এই 9টা কোড নিয়ে বিশ্লেষণ করা আছে 9 কোড অফ ট্রান্সলেশন নামক বইটা। ওকে, আসেন আমরা চলে যাই পরের উদাহরণে। তাহলে আশা করি এই বৃষ্টি হওয়া নিয়ে আর সমস্যা পড়বেন না। মনে থাকবে বৃষ্টি হওয়া নিয়ে টেন্স গুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট ইনডেফিনিট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। ঠিক আছে, অনেক রকম হতে পারে। এই যে দেখেন আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দুটি দিই। হ্যাঁ, আমাদের গ্রামে খুব কমই বৃষ্টি হয়। এবার বলেন এটা কি ট্রান্সলেশন হবে বলেন তো? আমাদের গ্রামে খুব কমই বৃষ্টি হয়, ট্রান্সলেশন করেন। ক্লাসটা একটু শেয়ার করে দেবো, যাদের সুযোগ আছে নিজেরা একটু শেয়ার করে রাখেন। এবং এ ধরনের ক্লাস সাধারণত পাওয়া যায় না। স্যার বইটা পাইলে পুরাই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আল বাশার মুখস্থ করার কিছু নাই, শুধু বুঝতে হবে, আর কিচ্ছু না। আমাদের গ্রামে খুব কমই বৃষ্টি হয়। আচ্ছা দেখেন আবারও বৃষ্টি হওয়া নিয়ে, তো এই সেন্টেন্সে বৃষ্টি হওয়া নিয়ে এটা ট্রান্সলেশন করেন তো আপনারা, দেখি একটু ট্রাই করি, দেখি ট্রাই করি কতটুকু পারছেন আপনারা। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের 9 কোডের প্রথম এলিমেন্ট সাবজেক্ট খোঁজা। সাবজেক্ট কি আছে এই বাক্যে? হ্যাঁ, সাবজেক্ট নাই। মনে রাখবেন বৃষ্টি হওয়ার বাক্যে সাবজেক্ট সাধারণত পাওয়া যায় না, সেই বাক্যে বাক্যের সাবজেক্ট শুরু হয় ইট দিয়ে, বসালেন ইট। এখন বলেন তো এই বাক্যের ভার্ব কি? ফাইনাইট ভার্ব খুঁজবেন, ফাইনাইট ভার্ব আছে কিনা?
এই যে ফাইনাইট ভার্ব বৃষ্টি হয়। এখন বৃষ্টি হয়, এই বৃষ্টি হয় তার আগে একটা কথা আছে খুব কমই। ঠিক আছে, ভালো কথা থাক, আমরা আগে বৃষ্টি হয় ইংলিশটা দেই, রেইনস। বৃষ্টি হয় কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, খুব কমই। এবার আসেন, সাবজেক্ট দিলেন, ভার্ব দিলেন, তারপরে কি নন ফাইনাইট ভার্ব আছে কি অপশনে? নাই, নন ফাইনাইট নাই। অবজেক্ট আছে? নাই। কমপ্লিমেন্ট আছে? নাই। এরপর দেখেন ম্যানার, ম্যানার আছে? ম্যানার কোনটা? ম্যানার বলতে কাকে বোঝায়? যেটা আপনি হাউ দ্বারা প্রশ্ন করলে পাবেন। হ্যাঁ, আচ্ছা, প্লেস কোনটা? যেটা স্থান বোঝায়। তো এখানে কিন্তু স্থান আছে, স্থান আছে না ভাই? এই যে আওয়ার ভিলেজ, তাহলে ইট রেইনস এখানে কি আমাদের গ্রামে, ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার ভিলেজ। তারপরে কি টাইম আছে বাক্যে? টাইম কোনটা? খুব কমই, এইখানে হচ্ছে হার্ডলি, এইচ এ আর ডি এল ওয়াই, হার্ডলি। এই বাক্যে কোনো রিজন নাই। আমার 9টা কোডের মধ্যে আমরা কয়টা এলিমেন্টস পাইলাম সেইগুলা বসাই দিলাম। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে এই সেন্টেন্সটা কি ঠিক আছে? ইট রেইনস ইন আওয়ার ভিলেজ হার্ডলি। হ্যাঁ, এই সেন্টেন্সটা ঠিক আছে, কিন্তু এই ধরনের সেন্টেন্সের বেলায় আমাদেরকে আরেকটু এক্সট্রা নিয়ম শিখতে হবে। এই শুনেন, শুধু 2-1টা উদাহরণ দিয়ে কিন্তু সব শেখা যাবে না, কিছু বিষয় আছে এক্সট্রা, সেগুলো শিখতে হবে। এরকম উদাহরণের মাধ্যমে শিখতে হবে। যেমন এই সেন্টেন্সের এই হার্ডলি নামক যে সমস্ত নেগেটিভ অ্যাডভার্ব গুলো থাকে, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, এই নেগেটিভ অ্যাডভার্ব গুলো ব্যবহার করতে হয় মেইন ভার্বের আগে, মেইন ভার্বের আগে। এই কারণে হার্ডলি শব্দটাকে এখানে নিয়ে আসতে হবে। যদিও এটা আমাদের বেসিক গঠন, তার সাথে এগুলো হচ্ছে আপনাদের অতিরিক্ত কথোপকথন, যেটা আমাদেরকে জানতেই হবে। তো এক্সাক্ট গঠনে এটা দিলে উত্তর হবে, কিন্তু আরো পিওর করতে চাইলে আপনাকে বলতে হবে ইট হার্ডলি রেইনস। জাস্ট এই নিয়মটা জানা থাকলে আপনারা মনে রাখবেন যে এই যে অ্যাডভার্ব অফ প্লেস, টাইম, ম্যানার, এইগুলো বাক্যের যে কোনো স্থানে বসতে পারে, কোনো সমস্যা নাই, তবে অ্যাকচুয়াল স্ট্রাকচার হলো এইটা। আচ্ছা, তাহলে ইট হার্ডলি রেইনস ইন আওয়ার গ্রাম, ইন আওয়ার গ্রাম। ওকে, ব্যাস, দুইটাই সঠিক, তবে এক্স্যাক্টলি মূলত সঠিক হলো এটা, আর এটাও সঠিক 99%, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? আশা করি আপনাদের এই বৃষ্টি হওয়া নিয়ে আর কোনোদিনও কোনো সমস্যা হবে না। নেক্সট আমরা যাচ্ছি পরের উদাহরণে, অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি। 3 নাম্বার উদাহরণ বলেন। মোট 5টা উদাহরণ আছে, বুঝতেছেন তো সবাই? মোট 5টা উদাহরণ আছে, আমরা 5টা উদাহরণ সলভ করার চেষ্টা করব। এখন 10টা বেজে 5 মিনিট। দেখছেন কোন ট্রান্সলেশন গুলো আসতেছে 11-20 গ্রেডের বিভিন্ন পরীক্ষাতে? হ্যাঁ, কোন ট্রান্সলেশন গুলো আসতেছে বুঝতে হবে আপনাদেরকে। তানিয়া আক্তার বলছেন ইট রেইনস ইন আওয়ার ভিলেজ হার্ডলি। ওকে, কোনো সমস্যা নাই, ইট হার্ডলি রেইনস ইন আওয়ার ভিলেজ। আমাদের কাজ কি হবে জানেন? ট্রান্সলেশন ক্লাস থেকে আমাদের কাজ হবে হচ্ছে এই যে 9 কোডের সিকোয়েন্সটা, এই 9 কোডের সিকোয়েন্সটা মুখস্থ করে ফেলা। একদম সহজ। কিভাবে মনে রাখবেন? সাবজেক্ট আপনারা জানেনই, তাই না? জানেন না? না জানার কি আছে বলেন? তাহলে প্রথমে খুঁজবেন সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট। এগুলো সংক্ষেপে বলতে পারেন যে এস এফ, এন ও সি, ম্যানারের এম, প্লেসের পি, টাইমের টি, রিজনের আর। ব্যাস, তাহলে আপনি 3টা ভাবে মুখস্থ করে নিতে পারেন, এস এফ, এনওসি, এমপিটিআর, হয়ে গেল। এখন আসেন আমরা এই সেন্টেন্সটাকে অনুবাদ করব কিভাবে। যখন বাংলা থেকে ইংলিশ সাজাবো, প্রথমে কি খুঁজবো? সাবজেক্ট। সাবজেক্ট মানে যে কাজটা করে। সাবজেক্ট খুঁজে না পেলে হিয়ার, দেয়ার, ইট, এই 3টার আশ্রয় নিব। একদম সহজ কথা। তাহলে এই বাক্যের সাবজেক্টটাকে সাবজেক্ট খুঁজে পাচ্ছেন না, তাই না? এখানে বলছে এখন 10টা বেজে 5 মিনিট, তার মানে এখন হয় 10টা বেজে 5 মিনিট। তো এই ধরনের সেন্টেন্সে সাবজেক্ট। স্যার বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না কেন? আমার এখান থেকে ক্লিয়ার যায়, আপনার নেটওয়ার্ক সমস্যা হতে পারে, একটু ই করে নেন, স্ক্রল করে নেন। ঠিক আছে, মিজানুর রহমান। তো সাবজেক্ট কে? সাবজেক্ট নাই, তাহলে আমরা ব্যবহার করব ইট, কোনো সমস্যা নাই, বসালাম। এরপরে এই ধরনের সেন্টেন্সে দেখেন ক্রিয়া, ফাইনাইট ভার্ব পাওয়া যাচ্ছে? পাওয়া যায় না। মনে রাখবেন যে সমস্ত সাবজেক্ট ফাইনাইট ভার্ব পাওয়া যায় না, সেই বাক্যে হয় নামক একটা ক্রিয়া উজ্জ থাকে। তো এই বাক্যের ফাইনাইট ভার্ব কি? এই বাক্যের ফাইনাইট ভার্ব হচ্ছে হয়। হওয়া অর্থে আমরা ব্যবহার করব হলো ইট ইজ। ইট ইজ গেল। হয় উজ্জ ছিল, ফাইনাইট ভার্ব কখনো কখনো উজ্জ থাকে। এই শুধু ফাইনাইট ভার্ব নিয়েই কিন্তু আমাদের মোটামুটি 40টার মতো টিপস আছে এই 9 কোড অফ ট্রান্সলেশন বইতে। সেগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সামনে। এখন বলেন, এরপরে ইট ইজ ব্যবহার করলেন, বাকি কিছুই কিন্তু এখনো ব্যবহার করা হয় নাই। এখন দেখেন আমরা এখন ইট ইজ এর পরে অবজেক্ট আছে কিনা? এই বাক্যে অবজেক্ট নাই, আছে কি? কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট সেটা?
কমপ্লিমেন্ট হচ্ছে এই যে 5 মিনিট, কমপ্লিমেন্টটা কি 5 মিনিট। তো বলতেছি এখন হয় বা এটা হয় 5 মিনিট, তাহলে ইট ইজ 5 মিনিটস। এখন হয় 5 মিনিট, কি 5 মিনিট 10টা বেজে, এই যে ম্যানার পাচ্ছেন হাউ, কিভাবে 5 মিনিট হলো 10টা বেজে, কিভাবে 5 মিনিট হয় 10টা বেজে। তার মানে এখন আপনাকে ব্যবহার করতে হবে এই যে 10টা বেজে, এই অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানারটাকে লিখতে হবে। তো 10টা বেজে এই কথাটাকে লেখার কিছু রুলস আছে, সেই নিয়মটা শিখতে হবে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে পাস্ট টেন। পাস্ট টেন মানে 10টা বেজে, এখানে পাস্ট হলো কোনো ঘন্টার অতিরিক্ত হয়ে গেলে। তো যদি কোনোভাবে এখানে টু ব্যবহার করেন অনেকে, টু আর পাস্টের পার্থক্য আমরা বলে দিব, সব এখানে বলা আছে। যদি এরকম বোঝাতো যে 10টা বাজতে 5 মিনিট বাকি বা কম, তখন হলো টু দিতেন। আর এখানে 10টা বেজে এক্সিড হয়ে গেছে 5 মিনিট, তখন দেব পাস্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ম্যানার প্লেস আছে কিনা এই বাক্যে? কোনো প্লেস নাই, তাহলে প্লেস বসবে না। টাইম, এই যে টাইম আছে, কখন এই জিনিসটা ঘটেছে? নাও, তাহলে আমাকে ব্যবহার করতে হবে নাও। রিজন কোনো আছে বাংলা বাক্যে? নাই, কোনো কারণ নাই, বাক্যটা হয়ে গেল। জীবন আর ভুল হবে? কোনো ভুল হবে না। দেখেন আমিনা বলছেন ইট ইজ 10 o'clock, 10 o'clock 10 past, ইট ইজ 5 minutes past 10, ইট ইজ 5 minutes past 10। যারা সেন্টেন্সটা বুঝতে পারছেন লিখতে পারেন, কয়েকবার লিখেন কমেন্টে, লিখলে এগুলো মনে থাকবে, না লিখলে এসব আসলে মনে থাকে না। আপনারা অনেক সময় বুঝেন না, লিখতে হবে ভাই, প্রচুর লিখতে হবে, না লিখলে এসব কখনো মনে থাকে না। হয়েছে এটা লেখা? এরপর আসেন পরের উদাহরণে যাব। ওকে, লেখা হয়েছে সবার? তানিয়া আক্তার, আক্তার হোসাইন, পারবেন তো সবাই নাকি বলেন? খাতায় লিখতেছেন? ওকে, তাহলে এখন 10টা বেজে 5 মিনিট, এটাকে যদি আমি একটু চেঞ্জ করে বলি আপনাদেরকে, দেখেন আর একটা বাংলা দিই, হ্যাঁ এখন দেখি পারেন কিনা। এখন এখন কটা বাজে দেখি, এখন হচ্ছে 10টা 27 বাজে, 10টা বেজে 27 মিনিট। ওটা মুখে মুখে বলেন, এখন 10টা বেজে 27 মিনিট, তাহলে কি করতে হবে? ইট ইজ 27 minutes past 10 নাও। হয়ে গেল? পারবো না? এখন কত বাজে? এখন আপনার ঘড়ি দেখেন, আমাদের ঘড়িতে বাজে 10টা বেজে 27 মিনিট। প্র্যাকটিক্যালি করেন, তাহলে আমাকে বলতে হবে কি ইট ইজ, ইট ইজ কত মিনিট পার হয়ে গেছে? এখন কত মিনিট? 27 মিনিট, মানে 27 মিনিটস। 10টা বেজে, কিভাবে 10টা বেজে, তার মানে পাস্ট 10, 10টা বেজে কখন? এখন, এখন মানে এখনের ইংলিশ হবে নাও, এখনের ইংলিশ নাও। পারবো না সবাই? দেখছেন কঠিন না। আমি যদি এখন এটাকে একটু ঘুরিয়ে বলি, দেখেন আমি এখন একই সেন্টেন্স জাস্ট একটু ঘুরিয়ে বলবো, সেটা কিভাবে? আমি বলতেছি এরকম, দেখেন বলতেছি এখন 11টা বাজতে 32 মিনিট বাকি। এটা ইংলিশ করতে হবে, এখন 11টা বাজতে 32 মিনিট বাকি, এখন 11টা বাজতে 32 মিনিট বাকি, এখন 11টা বাজতে 32 মিনিট বাকি। কি করবো এটাকে? এখন 11টা বাজতে 32 মিনিট বাকি, এখন 11টা বাজতে 32 মিনিট বাকি। ওকে, আমরা এখন এটাকে যদি চেঞ্জ করি তাহলে কি লিখবো? আপনারা আগে লিখেন, আমি জাস্ট ক্লু দিয়ে দিচ্ছি। এই যে 9 কোড সিরিয়ালে খালি খুঁজবেন আর বসাবেন, ট্রান্সলেশন হতে বাধ্য। আপনাদেরকে ট্রান্সলেশন শেখানোর জন্য এই একটা পয়েন্ট বলার মতো শিক্ষক বাংলাদেশে খুঁজে পান নাই। এই কারণেই আমি খুব চিন্তা ভাবনা করে কষ্ট করে করে যে কি কারণে হয় না, সেই জায়গাটা মানে আমার নিজেও তো শেখার দরকার, এইভাবে আমি খুঁজে খুঁজে এই জিনিসগুলো আপনাদের জন্য বের করেছি। তো এখন এটা কি করব বলেন তো? এখন 11টা বাজতে 32 মিনিট বাকি, এখন 11টা বাজতে 32 মিনিট বাকি। তো এটাকে আমরা কিভাবে বলবো? এটা বলতে হবে ইট ইজ, এখন
32 মিনিট বাকি, তাই না? 32 মিনিট বাকি 11টা বাজতে। আচ্ছা, এখন ঘন্টা যাবে পরে, মিনিট আসবে আগে, তার মানে ইট ইজ এখন কি, এখন হচ্ছে 32 মিনিট, তার মানে এখন ইট ইজ 32 মিনিটস, ইট ইজ 32 মিনিটস, 32 মিনিটস। এরপরে দেখেন 11টা বাজতে বাকি, তার মানে 11টা বাজতে বাকি এইটুকু হচ্ছে একসাথে অংশ, 11টা বাজতে বাকি, তাহলে আপনাকে লিখতে হবে বাকি মানে কম, তাই না? টু 11, টু 11। এবার দেখছেন, তার মানে 11টা থেকে কম কত মিনিট কম, 32 মিনিট কম। ইট ইজ 32 মিনিটস টু 11। ওকে, এখন এর ইংরেজি লাগবে, রাইট? নাও, নাও, নাও কথাটা সামনে দিলাম, ইট ইজ 32 মিনিটস টু 11 নাও। এই যে ঘড়ির সময় বলার অনেকগুলো স্ট্রাকচার আছে, যত স্ট্রাকচার থাক, এই এসএফ এনওসি এমপিটিআর 9 কোডের বাইরে কোনো স্ট্রাকচার নাই। তো তারপরেও ঘড়ির সময় নিয়ে আলাদা একটা টিপস আপনাদের এই 9 কোড অফ ট্রান্সলেশন বইয়ের মধ্যে দেওয়া আছে। যারা 9 কোড অফ ট্রান্সলেশন বইটা নিতে চান, অবশ্যই অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে এই নাম্বারে অ্যাড্রেসটা দিয়ে দেন, বই পাঠিয়ে দিব, বই হাতে পেয়ে টাকা দিয়ে দিবেন, ব্যাস। 01740073569, এই 9 কোড অফ ট্রান্সলেশনের সব বিশ্লেষণ করা আছে। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। নেক্সট, তিনি দরিদ্র হলেও সৎ, তিনি দরিদ্র হলেও সৎ। হাসান আলী, রোকনুজ্জামান রোকন, প্রতিদিন রাত 10টায় আমরা ফ্রি ক্লাস নেব। এই সপ্তাহ আপনাদের জন্য ট্রান্সলেশন উইক হিসাবে ঘোষণা দেওয়া হলো। আমরা এই সপ্তাহে পুরো 7 দিনই ট্রান্সলেশন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এই সপ্তাহে পুরো 7 দিন ট্রান্সলেশন নিয়ে কথা বলবো। তিনি দরিদ্র হলেও সৎ, দেখেন এই স্ট্রাকচার থেকে কিভাবে কোশ্চেন আসে, এই স্ট্রাকচার থেকে। এগুলো কিন্তু সব প্রাণী সম্পদ অধিদপ্তরে আসা প্রশ্ন। তিনি দরিদ্র হলেও সৎ, তো আপনারা চেষ্টা করেন, ঠিক আছে? বাসার 120 টাকা অ্যাডভান্স দেওয়া আছে, কোনো সমস্যা নাই, একসাথে সবাইকে বুক করে দিয়ে দিচ্ছি। তিনি দরিদ্র হলেও সৎ, আরো যারা অ্যাডভান্স করতে চান করেন, অ্যাডভান্স ছাড়াও হবে। তিনি দরিদ্র হলেও সৎ, ইংলিশ কি হবে চেষ্টা করেন তো। আমরা প্রথমে 9 কোড খুঁজবো, 9টা কোড। সাবজেক্ট খুঁজেন, সাবজেক্টকে নিঃসন্দেহে একদম ইজি ভাবে বুঝতেছেন, সাবজেক্ট হচ্ছে তিনি, তাহলে আপনি লিখবেন কি, হি, তিনি লিখলেন। আচ্ছা, এখন আপনি এই সেন্টেন্সটাকে প্রথমে বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণটা বুঝতে হবে। সেন্টেন্সের বিশ্লেষণটা কি? সেন্টেন্সের বিশ্লেষণ হচ্ছে এই বাক্যের মধ্যে ভার্ব আছে কয়টা, ভার্ব আছে কিনা, লিঙ্কার আছে কিনা, অনেক জিনিস বুঝতে হবে। তো এই বাক্যটা তিনি দরিদ্র হলেও সৎ, এটাকে আরেকভাবে লেখা যায়, এটা হচ্ছে তিনি দরিদ্র কিন্তু সৎ, ঠিক আছে? এই সেন্টেন্সটাকে আমরা এইভাবেও লিখতে পারি। আবার কোন সেন্টেন্সে যদি হলেও কথাটা থাকে, তাহলে ওই সেন্টেন্সে বুঝতে হবে যে দো অলদের ইউজে আসতে পারে। তার মানে সেন্টেন্সের বিশ্লেষণ আমাদের শিখতে হবে, ইনশাল্লাহ সব শিখবো ধীরে ধীরে। এখন এটা যদি আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে কিন্তু দিয়ে, আরেকটা হচ্ছে হলেও দিয়ে। তো হলেও বোঝালে আমরা জানি দো অল দো বসবে। তো এই সেন্টেন্সটাকে আমরা আরেকটা বিশ্লেষণ করে একটু সাজাই। হ্যাঁ, তিনি হয় দরিদ্র, এই হয় কথাটা ব্র্যাকেটে দেন, এরপরে এবং তিনি হয়, হয় মানে আসলে হন আর কি, সৎ। মূলত বাক্যটা ছিল এরকম। এখন এইবার এই যে এবং আর হয়, হয় এবং এই তিনটা, আর হলো তিনি কথাটা দুইবার আছে। দেখেন, একটা বাক্য সমাধান করাই জরুরি না, ওই বাক্যের নেপথ্যে স্ট্রাকচারটা বোঝা জরুরি। বারবার একই কথা বলি, স্ট্রাকচারটা বোঝা জরুরি। তো দেখেন, এখানে আমরা যদি তিনি দরিদ্র হলেও সৎ, সংক্ষেপে এই বাক্যটাকে লিখছে, তার মানে পুরো বাক্যটার মধ্যে দুইটা সাবজেক্ট ছিল, দুইটা ভার্ব ছিল। আর এই এবং কথাটা যেহেতু দুই পাশে বিপরীত সেন্স, এইখানে এবং এর জায়গায় হলেও বিপরীত সেন্স ব্যবহার করতে হচ্ছে। তাহলে আমরা এখানে একটু যদি ঘুরাই জিনিসটা, তাহলে আমরা এটা হলো কমপ্লেক্স সিস্টেমে করতে পারি। তাহলে আমরা যদি বলি দো হি ইজ
poor, comma, he is honest. Though he is poor, he is honest. এইভাবে কেন? তার মানে আপনি বুঝালেন যদিও সে গরিব তথাপিও সে সৎ। এখন এটা হলো কমপ্লেক্স স্টাইলে করলাম। তো কমপ্লেক্স স্টাইলে না করে আমরা যদি এটাকে সিম্পল স্টাইলে করি, being poor, দরিদ্র হয়েও he is honest, সে সৎ। আবার কম্পাউন্ড স্টাইলে করলে he is poor but he is, এই he is উজ্জ থাকবে, honest। ক্লিয়ার? এখানে 9 কোডের অ্যাপ্লাইটা কিভাবে হয়েছে? 9 কোডের অ্যাপ্লাইটা হয়েছে এই বাটের আগে এক অংশ, পরে এক অংশ, দোয়ের সাথে এক অংশ এবং দো ছাড়া অপর অংশ। তার মানে একই সেন্টেন্সে দুইবার 9 কোডের অ্যাপ্লাই হতে পারে। যদি কোনো সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে কনজাংশন যুক্ত হয়ে, তাহলে ওই সেন্টেন্সে 9 কোডের অ্যাপ্লাইটা দুইবার হবে। ক্লিয়ার? তার মানে আস্তে আস্তে আমরা বাক্য বড় করা শেখাবো। সো 9 কোড অফ ট্রান্সলেশনে এইভাবে একটা সেন্টেন্সকে কিভাবে বড় করা যায়, কিভাবে দুইটা 9 কোড ইউজ হয়, সেগুলো সব বিস্তারিত আমরা ধারাবাহিকভাবে আলোচনা দিয়েছি। ঠিক আছে? আশা করি বিষয়টা ক্লিয়ার। পারবো না সবাই? তানিয়া, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। ওকে, হি ইজ পোর বাট অনেস্ট অনেকে লিখেছেন, ফাইন। নেক্সট চলে আসেন আমরা পরের বাক্যে যাই। নাম্বার, গত রাতে আমার ভালো ঘুম হয়েছে। এই পাঁচটা উদাহরণ আসছিল, আমরা পাঁচটা আজকে সলভ করবো ইনশাআল্লাহ। গত রাতে আমার ভালো ঘুম হয়েছে, ফাইন। এখন বলেন, তাহলে আমরা প্রথমে সেন্টেন্সে কি খুঁজবো? 9 কোডের 9 কোড থেকে আমরা প্রথমে কি খুঁজবো? 9 কোড থেকে খুঁজবো সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট কে? ঘুমটা ভালো হয়েছে কার? আমার। আমার সাবজেক্ট কে? এই আমার, বসালেন আই। এই বাক্যের ভার্ব কি? দ্বিতীয়ত কি খুঁজবো? সাবজেক্ট পেয়েছেন, ফাইনাইট ভার্ব খুঁজবো। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একটা সেন্টেন্সে নিঃসন্দেহে থাকবে, এটা মনে রাখবেন। ঠিক আছে? একজন বলছেন হি এর জায়গায় সি দিয়ে হয় না, অবশ্যই হবে, কোনো সমস্যা নাই, সি দিলেও হবে। তার মানে কি মেয়েরা গরিব হয় না? হবে, হবে, কোনো সমস্যা নাই। মেয়েরাই তো আসল গরিব, যাদের কোনো বাড়ি নাই, বাপের বাড়ি, স্বামীর বাড়ি, নিজের বাড়ি খুব কম। এবার দেখেন, ঘুম হয়েছে, ঘুম হয়েছে। এইবার বাক্যের ভার্ব হলো ঘুম হয়েছে। যখনই আমরা ফাইনাইট ভার্বে যাব, মনে আছে কি খুঁজবো? বলেন, আপনারা একটু চেষ্টা করেন আগে। আপনারা 9 কোডের অ্যাপ্লাইটা চেষ্টা করেন। 9 কোডের অ্যাপ্লিকেশনটা চেষ্টা করেন। এখানে ঘুম হয়েছে, এটা কোন টেন্স? যখনই আমরা ফাইনাইট ভার্বের টেন্স খুঁজবো, বাক্যের মধ্যে টেন্সের নলেজ আপনার থাকা লাগবে। এই বাক্যে গত রাতে একটা সময়বাচক কথা আছে। তো যে সেন্টেন্সে গত রাতে সময়বাচক একটা শব্দ থাকবে, এইটা বোঝায় কি? গত রাতে মানে কি? গতকাল রাতে। এটা কোন টেন্স হবে? পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট। তাহলে আমার ফাইনাইট ভার্বটাকে কোন রূপে করতে হবে? পাস্ট ইনডেফিনিট। ঘুম হয়েছে, স্লিপ মানে ঘুমানো, এটা V1। তো পাস্ট ইনডেফিনিট এটার V2 হবে কি? স্লিপড, SLEPT, স্লিপড। আই স্লিপড। এই ঘুম হয়েছে মানেই হলো আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, তাই না? তাহলে আই স্লিপড। এই পর্যন্ত ক্লিয়ার? এবার দেখেন, এই বাক্যে নন ফাইনাইট ভার্ব আছে কিনা? নাই। নন ফাইনাইট ভার্ব মানে ক্রিয়া প্লাস তে বা ভার্ব, যে ভার্ব অর্থ সম্পন্ন করে না, এরকম ভার্ব নাই। অবজেক্ট আছে কিনা এই বাক্যে? নাই। কমপ্লিমেন্ট আছে কিনা? নাই। তার মানে অবজেক্ট কমপ্লিমেন্ট তো চিনতে হবে, সেগুলো আমরা ধীরে ধীরে চিনবো, একদিনে সব চিনাইতে পারবো না। ম্যানার আছে কিনা? আছে। কিভাবে? এই যে তার কিভাবে ঘুম হয়েছে বা কেমন ঘুম হয়েছে, তো ম্যানার খোঁজার উপায় কিভাবে বা কেমন দিয়ে। কেমন ঘুম হয়েছে? ভালো। তাহলে আপনাকে বলতে হবে স্লেপ্ট ওয়েল। ও সরি, এখানে হবে হি স্লেপ্ট ওয়েল। ক্লিয়ার? আই স্লেপ্ট ওয়েল, আমি খুব ভালোভাবে ঘুমিয়েছিলাম। গেল। প্লেস, আপনি ভালোভাবে, এটাও কিন্তু দিয়ে দিলেন। এই ভালো মানে ভালোভাবে, এটাও লেখা হয়ে গেছে, এটাও লেখা হয়ে গেছে। বাক্যের এলিমেন্টস বাকি আছে গত রাতে। প্লেস, বাক্যের মধ্যে কোনো স্থানবাচক অ্যাডভার্ব নাই, মানে আপনি কিয়াকে কোথায় ঘুম হয়েছে সেটা বলা নাই। কখন ঘুম ভালো হয়েছে? এই যে গত রাতে। তাহলে আপনি টাইম পেয়ে গেলেন, টাইম বসান, আই স্লিপড ওয়েল ইয়েস্টারডে।
ও গত রাতে, গত রাতে, তাহলে আপনি বলবেন লাস্ট নাইট, লাস্ট নাইট, লাস্ট নাইট। দেখেন আক্তার বলছেন প্রেজেন্ট পারফেক্ট হবে না, যদিও ক্রিয়ার এখানে হয়েছে ইয়াসি ইয়েসো এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট মুখস্থ করছেন ছোটবেলায়, লাভ নাই। এই ইয়াসি ইয়াসো যদি কোনোভাবে গত রাতের কথাটা থাকে তাহলে আর ওই ইয়াসি ইয়াসি না, ওটা হলো সিলাম, লাম উজ্জ করা আছে, কোনো সমস্যা নেই। ফারজানা বলছেন ইয়েস্টারডে, ইয়েস্টারডে না দিয়ে লাস্ট নাইট দিলে খুব ভালো হবে, কারণ বলা আছে গত রাতে। ইয়েস্টারডে দিলে বোঝায় গতকাল, এক্সাক্ট হয় না। বুঝাতে পারছি ফারজানা? দেখতেছেন ট্রান্সলেশন ভুল হবে না, শুধুমাত্র এই 9 কোডের অ্যাপ্লাইটা আপনাকে বুঝতে হবে। 9 কোড অফ ট্রান্সলেশন, ইনশাআল্লাহ ট্রান্সলেশনের উপরে এই পর্যন্ত বাংলাদেশে এত সূক্ষ্ম বিশ্লেষণের কোনো বই হয়নি, আপনারা এই বছর এই বইটা পাচ্ছেন। ঠিক আছে, মুয়াজ্জামুস সাইন রাখবিনা হাজলিন। পারবো না সবাই? গত রাতে আমার ভালো ঘুম হয়েছে, উত্তরটা হচ্ছে আই স্লেপ ওয়েল লাস্ট নাইট। ক্লিয়ার? এই 9 কোড আমি যতগুলো উদাহরণ পড়াবো আপনাদেরকে, সব জায়গায় একটা কথাই মনে রাখবেন, আমি উদাহরণ সমাধানের জন্য উদাহরণ করাবো না, আমি করাবো হচ্ছে 9 কোডটা বোঝার জন্য। 5টা 7টা ক্লাস দেন, আপনি নিজেই পৃথিবীর সব বাক্যের ট্রান্সলেশন করতে পারবেন। অন্তত আগে কি দিয়ে শুরু করবেন, সেই কলম ঘুরতো না, সেই ঘোরানোটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের মতো। আর ট্রান্সলেশন তো কঠিন না, শব্দগুলো সহজ, শুধু সাজানোটাই মজার একটা বিষয়। ঠিক আছে, আশা করি ভালোভাবে বুঝলেন। এই 5টা উদাহরণ দিয়েই আমাদের এই কোশ্চেনটা আজকের মতো শেষ করছি। ধন্যবাদ, ভালো লাগছে আশা করি সবারই। ভালো লাগলে ক্লাসটা শেয়ার করে রাখতে হবে, এবং অদূর ভবিষ্যতে এমন আরো ক্লাস নিজেরা বুঝে বুঝে পড়ার জন্য সংগ্রহ করে নিতে হবে খুব শীঘ্রই। এই 9 কোড অফ ট্রান্সলেশন অর্ডার চলছে, অর্ডার করার জন্য আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নাম ঠিকানা পুরোপুরি লিখে দেন, বই হাতে পেয়ে টাকা দিবেন, বইয়ের দাম টাম সব হোয়াটসঅ্যাপে জানাই দেব। ঠিক আছে, বইটা ছাপাখানায় চলে যাচ্ছে, ছাপাখানায় গেলেই মূল্য নির্ধারণ হবে। আপাতত আপনারা শুধু অর্ডার করে ফেলেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে নাম নাম্বার অ্যাড্রেস